আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভাই কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আচ্ছা, এবছর আপনি কত বিঘা জমিতে ভুট্টার চাষ করছেন? আমি মোটামুটি এবার অল্প গাছছি, তাও ৬ বিঘার মতো। ৬ বিঘার মতো। হুম। আচ্ছা, ৬ বিঘার মধ্যে আপনার খরচ কেমন গেছে? এখনো তো ভুট্টা মানে কলা আসে নাই, তারপরেও বিঘায় ৭-৮ হাজার করে চলে গেছে। ৭ থেকে ৮,০০০ টাকা এ পর্যন্ত বিঘায় চলে গেছে। হুম আচ্ছা, আপনি পোকার জন্য, বিশেষ করে আপনার পোকার জন্য হুম আপনি কি স্প্রে করে থাকেন? আমি আর এই যে আপনার রূপ কোম্পানি পিউনিট ব্যবহার করছি, মানে ছোট তনে। জি, জি। এখন আবার সিজনটারের এই ইনসিবি দেবো, এটা মনোভাব করছি। আচ্ছা, আচ্ছা। মানে এখন পর্যন্ত আপনার ভুট্টার যে অবস্থা, কি কোনো প্রকার আক্রমণ ইত্যাদি কি আছে না, কিনা? এখন মোটামুটি পোকা এখনো আসে নাই। আমি ভুট্টা মনে করেন যে এখন আমার আর কি এতটুক হয়েছে আমার, আচ্ছা, আচ্ছা। এতটুকু হয়েছে আমার। এক গলা হয়ে গেছে। আমি ৩ বার স্প্রে করছি। আচ্ছা, আচ্ছা। এখনো পোকা নাই। আচ্ছা, আপনার এই ৬ বিঘা থেকে আনুমানিক কি পরিমাণ ভুট্টা আসতে পারে, কত মন? আমার চুয়ার এলাকা জমি না, তারপরেও আল্লাহ পাক যদি রহমত করে, আপনার যদি শুকায় বেশি ৪০-৪৫ মন করে ভুট্টা আসে আর কি। বিঘায়? হ্যাঁ, মানে বিঘায় আপনার শুকানোর পরেও ৪০-৪৫ মন হ্যাঁ, এরকম ভালো হলে এটা আসে। আর আসে যদি আরকি। একটু কম আসে তাহলে ৩০ মন করে আসে। ৩০ মন করে আসে। হুম। আচ্ছা, এটার রেট কিরকম থাকে? এই জায়গায় আমাদের শুকনা ভুট্টা ১,০৫০, ১,০০০ এরকম থাকে। আর কাঁচাটা খেতে ধরে যদি আমরা তখন যখন এই ভুট্টা করবো, তখন কাঁচা যদি বিক্রি করি এই ৮০০ থেকে ৭৫০ এইরকম। আচ্ছা, মানে ভুট্টার চাষ এটা আপনার চরের জন্য আপনি কতটুকু উপযোগী মনে করেন? আমাদের পক্ষে ভালো তো। চরে অন্য আবাদ না হলে ভুট্টা হয়। যেখানে সেখানে লাগালে ভুট্টা হয়। মানে যদি অন্য কোথাও জায়গায় নাও হয়, আপনার হুম। চরের যেকোনো জায়গায় হ্যাঁ, লাগালেই। ভুট্টা আমাদের যেকোনো চরে লাগালে হয়। অন্য আবাদ না হলেও এটা হয়। আচ্ছা, আচ্ছা। আপনার সাইলেজ হিসেবে কি এটার বিক্রি হয় বা কখনো করেছেন? তথা গরুর খাদ্য হিসাবে? না, আমরা ওইভাবে বিক্রি করি না। আমরা এই ভুট্টা মানে শুকাই একবারে যখন পাকে, জি, জি। খেতে পাকে, খেতে পাকার পর করি। গরুর খাদ্য হিসেবে আমরা বিক্রি করে দিই কোনদিন। ও আচ্ছা, আচ্ছা। এইভাবে। আপনার এই যে ভুট্টা, এটা যখন আপনি জমি চাষ করছিলেন বা যখন জমি প্রস্তুত করেছিলেন, মানে ভুট্টার জন্য যখন আপনি জমি প্রস্তুত করেছিলেন, সেই জি। প্রস্তুতিটা কিরকম ছিল? আমাদের এই জায়গায় যে বড় ট্রাক্টর আছে না, জি, জি, এগুলো দিয়ে মনে হয় যে আমরা প্রথমে এক চাষ করি। জি, মানে একবার চাষ করার পরে জি, মনে করেন বিঘা প্রতি আমরা ২০ কেজি পটাশ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি ঝিপ, জি, হয়তো দানাদার বিষ জি, দেই, অর্ডার দিই, তারপরে বুরুন দেই। জি। এগুলো দিয়ে ২ দিন ১ দিন থুয়ে দিই। থোয়ার পরে আবার চাষ করি, করার পরে ভুট্টা তেল করে গাড়ি দিই। আচ্ছা, মানে কতদূর পর মানে আপনার দূরত্ব কেমন থাকে একটা থেকে একটার দূরত্ব? একটা তরে ১০ ইঞ্চি দেই এইভাবে, মানে পাথে আর মানে কেল যেভাবে দেই এইভাবে দিয়ে আপনার সোয়া হাত, মানে ২০ ইঞ্চি আর ১০ মানে ইঞ্চি। আপনার চারা থাকে মানে ১০ ইঞ্চি ১০ ইঞ্চি আর আর লাইনের পরে হ্যাঁ, লাইন থাকে ২০ ইঞ্চি। ২০ ইঞ্চি। হ্যাঁ, ২০-২২ এইভাবে মানে আমরা লাগাই। আচ্ছা, মানে সর্বপ্রথম আপনার কখন স্প্রে করতে হয়? ভুট্টা গেজারের মনে করেন যে ১ সপ্তাহ ১০ দিন পরে আমরা ১০০ করি আরকি। স্প্রে করে হ্যাঁ, থাকেন। আচ্ছা, পানি কতদিন পরে দিতে হয়? পানি আপনার ২০ হয়তো মানে খেত বুঝে, জি, যেটা জি। বালা মাটি দেখা গেল জ্বালানের ১ সপ্তাহ পরেই পানি দেওয়া লাগে। আবার কতটা যায় ১৫ দিন ২০ দিন পরেও দেওয়া লাগে। মাটি ভালো হলে ১৫-২০ দিন পরে পানি দিলে জি, জি। সমস্যা হয় না। আচ্ছা, আপনার মোটামুটিভাবে আপনার এই যে ভুট্টার যে কেল বা আপনার কেলান বলেন বা আপনার মাঝের যে ফাঁকা জায়গাটা থাকে, হুম। কখনো কি আপনার আলুর মতো করে কখনো গোড়ার মধ্যে মাটি উঠাই দিতে হয় কিনা? না, বা আমরা দেয়াটা আবশ্যক কিনা? আমরা এইভাবে দেই না। আমরা লাগানোর পরে জি, জি। মনে হয় যখন বেশি ঘাস হয় তখন আমরা ঘাস মারা স্প্রে করে নেয় দিয়ে দেই। ঘাস মরে যায়, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে আপনারা হ্যাঁ, এই আমরা কেল তুলি না। কেল উঠান না। না, আমরা কেল তুলি না। আচ্ছা, ঘাস মারার জন্য আপনি কি স্প্রে করতেছেন? আমরা দিছি মিয়া ভাই। মিয়া ভাই। মিয়া মানে ভাই। এটার রেজাল্ট কতটুকু? কেমন? এটা যেমন আজকে দিলাম ১ সপ্তাহ ১০ দিন পরে মোটামুটি ঘাস আর কি হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হুম। এরপরে আবার কতদিন পরে দিবেন? একবারই, একবারেই শেষ? একবারই শেষ। মানে আর কি কখনোই, মানে এই বছর বা আপনার যে সিজনে ভুট্টা করছেন এই সিজনে আর না, এই ঘাস সিজনে আর উঠবে না? লাগবে না।